রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবা 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 লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। রাসূল বলেন, সুখবর সুখবর সুখবর, ওই ব্যক্তির জন্য সুখবর যে তার সহিফার মধ্যে, আমলনামার মধ্যে অধিক পরিমাণ ইস্তিগফার পাবে। সুবহানাল্লাহ। মরণের পরে যদি গিয়ে দেখেন আপনার সহিফাতে, আমলনামাতে বেশি বেশি ইস্তিগফারের কথা উল্লেখ আছে, আপনার জীবনে বেশি বেশি ইস্তিগফার পড়েছেন, আল্লাহ রাসূল বলেন তার জন্য সুসংবাদ, তার জন্য সুসংবাদ। এত সুসংবাদ, শুভেচ্ছা, স্বাগত জানাইয়া তাকে আসরের ময়দানে বরণ করে নেওয়া হবে, জান্নাতের ভিতরে বরণ করে নেওয়া হবে। যারা আমল নামার মধ্যে বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে। ইস্তিগফার মানে কি? ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আরবিতে আমরা ইস্তিগফার পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যে যত বেশি পড়বে তার জন্য সুসংবাদ অনিবার্য, জান্নাতে তাকে অভ্যর্থনা জানানো হবে। আমল নামার মধ্যে যার বেশি ইস্তিগফার থাকবে সে তত বেশি বেনিফিট সেখানে পাবে। সেই জন্য হযরতে আবু হুরায়রা দৈনিক 12,000 বার ইস্তিগফার পড়তেন। কতবার কতবার? আমরা কয়বার পড়ি? হ্যাঁ, একবারও না, না একবারও না। কথা কইলে মুসলমানের হক আদায় হবে না, কিছু তো পড়তে হবে অন্তত পক্ষে। 100 বার করবেন কমপক্ষে, 100 বার। 70 বার যদি পারেন করবেন, নাইলে আর একটু কম তো 10 বার তো অন্তত পক্ষে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারের অনেক লাভ তো আছে, আমি তো বহুত বলেছি। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূল বলেন, যে ব্যক্তি ইস্তিগফার পড়বে তার 3টা লাভ হবে। কয়টা লাভ? সেই 3টা লাভের কথা একটু পরে বলি। হযরতে আবু হুরায়রা দৈনিক কতবার ইস্তিগফার পড়তেন? 12,000 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেন। আস্তাগফিরুল্লাহ 3টা লাভ আমি হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম। রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এখানে 3টা লাভের কথা বলা হয়েছে, আর কোরআনে আরো 6টি লাভের কথা বলা আছে, সেগুলো আমি আগে পরে বহুবার বলছি। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। এখানে 6টা লাভের কথা বলা আছে। সম্ভব হলে আমি এই প্রত্যেকটাই বলার চেষ্টা করব। ইস্তিগফারের 3টা লাভের কথা বলতেই হয় বলে ফেলি। এর মধ্যে একটা লাভ হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পেরেশানি তার দূর করে দিবেন। করোনার পেরেশানি, অমিক্রনের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। আস্তাগফিরুল্লাহ বলেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলেন। করোনার পেরেশানি থাকবে না, অমিক্রনের পেরেশানি থাকবে না। বলেন তো দেখি, সারা পৃথিবী এত কিছু করলো করোনার অমিক্রনকে ধরে রাখার জন্য, বা যখন যে আপডেট যে নামগুলো আসছে সেগুলোকে ধরে রাখার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সারা পৃথিবী যে পদক্ষেপ নিতেছে, আদৌ কি কেউ কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে, যথাযথ পদক্ষেপ নিয়ে করোনাকে আটকাতে পারছে? সম্ভব? সম্ভব না, সম্ভব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়েছেন। দুনিয়ার মানুষকে আল্লাহ উঠিয়ে নেবেন, মানুষকে দিয়ে থাকেন। আল্লাহর দিকে রুজু হইলেই আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। আর বাস্তব একটা নমুনা তো আপনারা,
সারা পৃথিবীতে করোনা যে তাণ্ডব চালাইছে, সেই তাণ্ডবের পরিবেশ তো বাংলাদেশে বেশি ছিল। কোথায়? সেই তুলনায় তো বাংলাদেশ কিছুই হয় নাই, ঠিক না বেঠিক? হ্যাঁ, কিছুই হয় নাই, সেই তুলনায় বাংলাদেশে কিছুই হয় না। এর কারণ হলো বাংলাদেশের মানুষ কিছুটা হলেও আল্লাহকে মানে, আস্তাগফিরুল্লাহ পড়ে। সেই কারণে আপনার করোনা এতটা প্রভাব সৃষ্টি করতে পারে নাই বাংলাদেশে। এখন যেই শব্দগুলো শুনি, বাক্যগুলো শুনি, কিছু সংখ্যা শুনি, এগুলো জানি না মানব সৃষ্ট কিনা, আমাদের কারো সৃষ্ট কিনা জানি না। হঠাৎ করে খুব দ্রুত গতিতে করোনা ওমিক্রন খুব দ্রুত গতিতে বেড়ে যায়, আবার যখন থামানোর দরকার পড়ে খুব দ্রুত গতিতে থেমে যায়। এটা আসলে আমি এটার বিষয়টা আমি এখনো ভালোভাবে বুঝি না এবং বোঝার চেষ্টাও এখন করি না, কারণ আমরা এখন ওই পর্যায়ে নাই। আমরা যদি এখন এই সমস্ত কথাবার্তা খুব ওপেন, খুব কঠিনভাবে বলার চেষ্টা করি, আমাদেরকে নানানভাবে হয়রানি করা হতে পারে, সে চিন্তা করে আমরা একটু চুপই থাকি। তবে এটাও বাস্তব যে সত্যি যদি কোনো রোগ বালাই এসে থাকে, এখান থেকে সাবধান থাকা এটা ইসলামী শরীয়তে নিষেধ না। আমি তো এমনিতেই বলি, করোনা কেন, করোনা ছাড়াও আপনি মাস্ক পরবেন। এই যে ধুলাবালি আছে, খেরের উপরে বসে আছেন, এখানে একটা মাস্ক আপনার জন্য খুব দরকার, মাস্ক পরবেন। মাস্ক চলাফেরার ক্ষেত্রে মাস্ক পরা জরুরি, করতে পারেন, এটা তো দরকার। আমি সচেতন করি, করোনা থাকলেও পরবেন, না থাকলেও আপনারা মাস্ক পরবেন। সমাজে কোনো যখন একসাথে অনেক লোক মিশবেন তখন এটা পরবেন, ধুলাবালি দিয়ে যখন চলবেন তো এটা পরবেন। মাস্ক পরাটা নিষেধ না, এটা অবশ্যই কার্যকরী একটা পদক্ষেপ, সেটা নিতে পারেন। যাই হোক, ওদিকে যাওয়া ঠিক হবে না, আমি আমার মূল আলোচনার দিকে যাই। রাসূল বলেন যে যারা ইস্তেগফার পড়বে তার 3টা লাভ আছে। কয়টা লাভ? 3টা লাভ। 1 নম্বর লাভ হলো আল্লাহ যত সব পেরেশানি আছে সমস্ত পেরেশানি দূর করে দিবেন। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা। যত অভাব আছেন, দিক যত সংকীর্ণতা, কমতি আছেন, সেই কমতিগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন ভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন, যিনি ইস্তেগফার পড়বেন তিনি বুঝতেও পারবেন না। সুবহানাল্লাহ বলতেন না? এই ইস্তেগফারের লাভ আছে না নাই? আছে। এই আবু হুরায়রা দৈনিক কতবার তিনি ইস্তেগফার করতেন? 12,000 বার। ইস্তেগফারের কথা তো আর সব আপনাদের সামনে এখন তুলে ধরবো না, আমি এই কথাগুলো বলে ফেলেছি, নেট জগতে ছড়িয়ে পড়েছে যে ইস্তেগফারের 6টি লাভ। এটা আমি দেখি, ওরা মনে হয় এই নেটে এগুলো ছড়িয়ে দিয়েছে। আমার তো নিজস্ব কোনো চ্যানেল নেই, মাঝে মধ্যে ইউটিউবে ঢুকলে দেখি যে আল ইমরান মিডিয়া, দেখি ওরা এই নেট জগতে এগুলো ছড়িয়ে দেয় ইস্তেগফারের 6টা লাভের কথা। সেজন্য আজকে 6টার পুনরাবৃত্তি আমি ঘটাইতেছি না, এখন শুধু ওই হাদিসের 3টা লাভের কথা আমি বলেছি। সে আবু হুরায়রা তিনি ইস্তেগফার পড়তেন। কতবার পড়তেন? আমরা কয়বার পড়বো? 100 বার পড়তে পারবো না ইনশাল্লাহ? কয়টা লাভ হবে বলেন? হ্যাঁ, 3টা লাভ হবে। 1 নম্বর, আল্লাহ কি করবেন? পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর কি করবেন? হ্যাঁ, বিপদ থেকে মুক্তি দিবেন। 3 নম্বর, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন, বান্দা জানতেও পারবে না। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবা। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম করে নেবে, যে ব্যক্তি ইস্তেগফার পড়বে সব সময়, তার 3টা লাভ হবে। প্রথম লাভটা হলো আল্লাহ তার পেরেশানিগুলো দূর করে দিবেন। 2 নম্বর লাভ হলো আল্লাহ বিপদ আপদ থেকে মুক্ত করে দিবেন। 3 নম্বর, আল্লাহ এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবেন বুঝতেও পারবেন না। ও বাবা, আপনার রিজিকের অভাব, আপনাকে সবক দেওয়া হলে আপনি ইস্তেগফার পড়েন। আপনি যদি অসুস্থ হয়ে যান ইস্তেগফার পড়েন। আপনার ছেলে মেয়ে নিয়ে ঝামেলায় আছেন, আপনি ইস্তেগফার পড়েন। সন্তান হয় না, ইস্তেগফার পড়েন। জমিনে ফসল হয় না, ইস্তেগফার পড়েন। আপনি যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। সেই জন্য আবু হুরায়রা ইস্তেগফারকে এমন ধরছিলেন যে তার প্রত্যেকটা দিনে তিনি 12,000 বার ইস্তেগফার পড়তেন আর 1,000 বার সুবহানাল্লাহ পড়তেন।